নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে দেখাবো কত নয়নতারা ফুল গাছ হয়েছে চারদিকে, আর সেগুলোকেই তুলে বসানো। আমার ছাদে প্রথমে দুটো বড় গাছ ছিল, একটা সাদা নয়নতারা আর একটা ওই গোলাপি মতন ওইটা। তার থেকেই বীজ ছড়িয়ে এই আমার জবা গাছের নিচে কত নয়নতারা ফুল গাছের চারা বেরিয়েছে। এইটা থোকা টগর, কুঁড়িতে ভরে গেছে। তার নিচেও এই একটা নয়নতারা, সাথে তুলসী গাছ। আপনারাও দেখবেন টবের গোড়ায় গোড়ায় কত ফুল গাছ পেয়ে যাবেন লাগাবার জন্য। এদিকে আমার লঙ্কার দানা ছড়িয়েছিলাম, সেই লঙ্কার টবেও ওই একটা নয়নতারা হয়েছে। এইভাবে প্রতিটা টবের গোড়ায় গোড়ায় নয়নতারা গাছ ভর্তি। এই একটা তুলসী গাছ আর নয়নতারা এক জায়গায় হয়েছে। এই আরও একটা জায়গায় এই একটা। এইগুলোকেই এবার তুলে নতুন করে বসাবো। তার জন্য তো অবশ্যই টব দরকার। টব এখন নেই। এই যে একটা ভাঙা প্লাস্টিকের মগ, এইটার মধ্যে আর এই একটা ছোট্ট জায়গায় এটা ক্যালেন্ডুলা গাছ ছিল। ক্যালেন্ডুলা গাছ তো এখন আর ফুল হবে না, গাছটা প্রায় মরে যাচ্ছে। এটাকে ওই জন্য গাছটাকে বার করে নেব আস্তে করে। আমার এখন টবের দরকার, এইগুলোর মধ্যেই নয়নতারাগুলোকে বসাবো। আর এই দিকেই কসমস ফুলের গাছ ছিল এই মগটার ভিতরে, সেটাকেও টেনে বার করে মাটি টাটিগুলোকে একটু সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমার দুটো জায়গা হয়ে গেল মোটামুটি গাছ বসাবার জন্য। এই প্রথমে এই যে গাছপালাগুলো এক্ষুনি করলাম, তুললাম টব থেকে, ওগুলোকেই কাঁচি দিয়ে কেটে কেটে প্রথমে নিচে দিয়ে দিলাম। এইভাবে এইগুলো দেওয়া হয়ে গেলে এবার এইগুলো হচ্ছে আলুর খোসা শুকনো, সেইগুলো দিয়ে দিলাম। আলুর খোসা শুকনো দেওয়া হয়ে গেলে এবার একটু করে ধানের গুঁড়ো, যে ধানের যে ছাল তুষ বলে কেউ, সেইগুলো একটু একটু করে টবে দিয়ে দিলাম। এইভাবে একের পর এক নানান রকম পদ্ধতিতে জিনিস দিতে দিতে তারপর অবশেষে গাছ বসাবো, সেগুলোই দেখাচ্ছি। এইবার আমি মাটি প্রস্তুত করছি। প্রথমে একটু বালি নিলাম, তারপরে এই যে এইগুলো তো শুকনো গোবর, শুকনো চা পাতা শুকনো, সেই সব রাখা ছিল, তাই একটু দিলাম। চা পাতা ব্যবহার করবেন, ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর দেবেন। আর তারপর হচ্ছে এই মাটি দিলাম। এই মাটিটাও পাতা পচা সার, সবজির খোসা টোসা মিশিয়ে যে মাটি তৈরি করে রাখি, সেই মাটি পরপর এই সব দিয়ে দিলাম। এবার এই মাটিটাকে একটু বেছে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। বালি, মাটি, পাতা পচা সার, গোবর সার যা ছিল সব এরম একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এই মেশানো মাটিটা আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিয়ে টবের ভিতর দিয়ে দেবো। এইভাবে কাজ করবে। অন্য কিছু যদি কিছু থাকে, আলাদা কোনো বস্তু, এরমভাবে বেছে বেছে ফেলে দিতে হচ্ছে। এগুলো রঙের কুচি, একটা রঙের বালতির মধ্যে পাতা পচা সার করতে দিয়েছিলাম, তো সেই রঙের কুচি। এইবার এই দুটো জায়গায় ভালো করে ওই মাটির মিশ্রণটা দিয়ে দেবো। একদম টব ভর্তি করে মাটি দিয়ে দেবো। এইবারে ওই নয়নতারা গাছগুলোকে যেখানে যেখানে টবের গোড়ায় গোড়ায় হয়েছিল সেই তুলে এনেছি, এনে এইবার এই দুটো জায়গায় বসিয়ে দেবো। আলতো করে
নিয়ে বসিয়ে দেবো। গাছ বসানো হয়ে গেলে টব দুটোকে কিছুদিন ছাওয়ায় রাখতে হবে। এই একটা গাছ বসানো হয়ে গেল, এইটা একটু বড় সাইজের। এবার আর একটা টবে আরও একটা নয়নতারা গাছ বসিয়ে দেবো। ভালো করে মাটিটা একটু চেপে চেপে দিতে হবে, নাহলে গাছটা হেলে যাবে। আর একটু বড় হলে সাপোর্ট দিলে চলবে, এখন না দিলেও চলবে। এইবার এই ছোটো জায়গাটায় দুটো ছোট গাছ নিয়ে বসিয়ে দিলাম, দিয়ে অবশেষে এই জল দিয়ে দিলাম। গাছগুলো লক্ষ্য করে দেখবেন একটা গাছের কাণ্ডের রং একটু লালচে মতন, এই গাছটায় কিন্তু গোলাপি ফুল হবে। আর একটা গাছের কাণ্ডের রং পুরোটাই সবুজ, এইটাতে সাদা ফুল হবে যতদূর সম্ভব। এখন দেখা যাক, গাছগুলো তো বসালাম, এই যে দেখে নিন গাছের কাণ্ডের রং, এই গাছটায় তো ওই যে একটা গোলাপি বা বেগুনি টাইপের যে ফুলটা হয় না, ওইরকম টাইপের হবে। আর এইটার পুরোই সাদা মতো, মানে সবুজ, এইটায় সাদা ফুল হবে। এইভাবে গাছ চিনতে হয়, প্রতিটা গাছের ক্ষেত্রেই একই ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নমস্কার।